এই শালা এত মাল টাইলো, তাও শালা মনে হচ্ছে একদম নেশা হয়নি। আর ঘরে তো থাকলে কি আর মালের নেশা আছে? শালা দুটা বউকে করে পরে কি যন্ত্রণায় ভোগ করছি। শালা মানুষ হয়ে মানুষ হয়েছে, দুটা বিয়া করে। ধ্যাৎ, এত ভুল কাজ করেছি না, দুটা বই আমাকে তো অশান্তি করে মারিস না। দেখি এবার ঘর দিয়ে যাই, শালেরা রান্না বান্না করেছে কিনা, নাহলে আমি আজকে ওদের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করবো। এই তো জীবন, যাক না যথায় যেতে চাই, আর শালা মারা, এই তো জীবন, যাক না যথায় যেতে চাই। আবার সাধনা ছিল, আশা না করিল, সেকালে ফুরাই যায় না। বড় আশা করে দুটা বিয়া করেছিল মা, ভাবেছিলাম আমি সুখে শান্তিতে থাকবো। ছেলেরা আমার জীবন অতিষ্ঠ করে খাইয়ে দিল আমায় বাঁচিয়া মা, আমার রান্না মিটিল আশা না করি। ও দেবদা, দেবদা, ও দেবদা। কে বাবা তুমি? আমাকে দেবদা দেবদা করে পিছন থেকে ডাক দিয়েছ? কে রে তুই ভাই, আমাকে দেবদা দেবদা করে ডাকছিস? তুমি এখানে মাল টেনে ফুর্তি করছো, আর দেখো গা ঘরে কেমন দু বৌদিতে মারামারি লেগে গিয়েছে। পাটসা পাটসি আমি জানলার থেকে দেখলাম। যা শালা, পাটসা পাটসি একটা কি আউট হয়েছে? হ্যাঁ ভাই, আউট হয়েছে কিনা বল। যদি একটা আউট হয়ে গিয়েছে তাহলে আমি ভাগ্যবান। আরে ভাগ্যবানের বউ মরে রে, ভাগ্যবানের বউ মরে, কিন্তু এই শালীরা মরবে না। এরা আমাকে মারে, তারপরে এরা রাম রাজত্ব করবে। যাও যাও তাড়াতাড়ি যাও, নাহলে দুটার মধ্যে একটা খতম হবে কি। ছোট বৌদিকে যে বড় বৌদি পিটলো না, আমি পুরা দিন কান গড়াটাতে এক থাপড় লাগাই দিল। বাপ রে বাপ, আমার বুক তো ধক ধকাইছে। আরে হোক তো ভাই হোক, খেলা পুরা তাহলে জমে গেছে, হ্যাঁ? ঠিক আছে, খেলা জমুক। খেলা জমতে জমতে একটা আউট হয়ে গেলে বাস কেল্লা ফতে। ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি দেখি আবার ঘর দিকে কি হয়েছে না হয়েছে। আমি তো ওদের স্বামী, তা আমার তো কর্তব্য আছে, দেখি যাই। আরে লোকে আমায় মাতাল বলে, মাতলামি আর করলাম কি? নিজের পয়সায় মদ খাই আমি, মাতালে আর আছে কি? তাহলে আমি যাই বাইরে, দেখি শালীরা কি করছে, দেখি এবার তাহলে। হ্যাঁ চলো চলো চলো, আমিও ঘর দিকে যাচ্ছি। শিওর তাহলে শিওর। এই তো জীবন, যাক না যথায় যেতে চায়,
আয় বুঝলাই, তাহলে আমি যাচ্ছি বুঝলি। বলো সতী নামা। হে, তুই আমার সংসারে আগুন লাগাবার জন্য আলি? তোর লজ্জা করে নাই? হ্যাঁ, আমার বাতা তোকে বলে নাই যে আমার একটা আগের পক্ষের স্ত্রী আছে? কেলালি দণ্ড নাই, নিশ্চয়ই খবর নিয়েছিস যে আমি এই ঘরে আর এত বউ আছি। তা শুদ্ধ কেলালি তুই আমার সংসারে আগুন লাগাবার জন্য আলি? সব জেনে শুনে এসেছিল। তোর মরদ আমাকে বলেছে যে আগের পক্ষের বইয়ের আমার কোনো ছিলা হয় নাই, তার জন্য আমাকে বিয়ে করেছিল। আমি এমনি এমনি আসি না, বুঝলি? বাঁধা মাগি, এতদিন তোদের বিয়া হয়েছে, একটা ছেলের মুখ দেখতে পাস না। তোর স্বামী তো আমার কাছে যায় টাইম ফর ডেলি। হ্যাঁ, অফিস থেকে এসে আমাদের ঘরে পৌঁছে যেত। তার খাও কি ভাতারে মাথাটা? হ্যাঁ, তোদের ঘর নাইলেও যাইতো। তা বলে তুই আর মাথাটা খাইয়ে আমার সংসারে আগুন লাগাবার জন্য দিল? বলো পাখি, প্রত্যেক বিহা এত টুটিতে দাঁড়ে একদম মারি শেষ করে দেবো। কি বলে আরে বাবা, মুখে ঠসাই যদি না দিই তোকে আমি। দাঁড়া, মারি ভয়ে আসুক, তোর ঘাড় ধাক্কা দিয়ে আমার সংসার থেকে তোকে বাই করছি। তুই তো তোর ভাতারে ক্ষমতা নাইলো, বুঝলি? আমি রেজিস্ট্রি করে এসেছি। কি বললি? রেজিস্ট্রি করে এসেছি? তোর বেশি চোর। তাহা তোকে আমি খারাপ জাতি। তুই আমাকে থাবড়ালি? তবে রে তোর আজকে আমি। ও মা গো, মারি দিলে গো, কে কোথাও আছো? বাঁচাও গো বাবা রে, ও মা গো, বাবা রে। ও মা, ছাড় ছাড় ছাড়, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। তুই থাক, তুই তোর ভাতারে সংসার করলো, আমি পালাচ্ছি। ও মা গো। এই, তোমরা ঘরের মধ্যে এইসব কি শুরু করেছ বলো তো? হ্যাঁ, আমি কি একটু শান্তিতেও কি থাকতে পারবো না? ওরে ওলা উঠা, ইয়াকে কেনে ঘর আনলি রে? আমাকে যে মারিয়ে শেষ করে দিল এই ডাইনি মাগি। আমি তো সংসার ছেড়ে আইতেই পালাচ্ছি। যদি পালাইতে হয় তো দুজনে পালাই যাব, বুঝলি? আমার কাউকে দরকার নাই, আমার সংসার সুখ মিটে গেছে, আমার আর কিছু দরকার নেই। তোরা আস্তে আস্তে নিজের রাস্তা তো নিজের নিজের বাপের ঘর চলে যায়, বুঝলি? কাউকে দরকার নেই, চলে যা। খবরদার না তবে চা বেরা। কি? এখান থেকে চলে যাব? হার মাছ খাবো আমি, সবার হার মাছ খাবো, চলে যাব? খেতে দেবার জন্য বিয়া করিস? আমাকে তুই কম মনে করিস না। জীবনটা তোদের বহে দেবো দুজনের। শুন ছোটকে শুন, তোকে আমাকে ঝগড়া করে কোনো লাভ নাই। এই মারি ভয়ারা বলতে দেখ, তুই দুজনে ঘর থেকে বেরিয়ে যা। শুন ছোটকে শুন, এর কথা শুন। আমাদের দুজনাকে বলছে ঘর থেকে বেরিয়ে যা। না, খবরদার, একদম এক পাও বেরাবি নাই। আমরা দুজনা মিলে এই সংসারে থাকবো। ব্যাস, থাক, দুজনেই থাক। তো মারামারি কাটাকাটি কি জানি করছিস? হ্যাঁ, আমাকেও শান্তি করে থাকতে দে, আর তোরাও শান্তি করে থাক। আমি কোথাও যাব না। আমি যখন আসিছি মা বাপকে ছাড়ি, তখন এখানেই থাকবো, আর ইয়ার সাথেই থাকবো। তোরা যে যেথায় যাবি যা, থাকবি থাক। এখন আমাকে শুইতে দে, আমি কোনো খাবার খাবো না। আমি একদম হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসেছি। স্যার, বিছানাটা রেডি করে দে, আমি এখানে শোবো। আমার সাথে কেউ থাকতে পারবি না, তোরা যাই বারান্দায় কোথাও ব্যবস্থা কর। না, আমি এই রুমের মধ্যে শুবো। আমি এই রুমের মধ্যে শুবো। গ্যাস না, মহা মুশকিল তো। দুজনাই বলছি একটা রুমের মধ্যে আমার সাথে শুয়ে থাকবে, তা কি করে হবে? হ্যাঁ, তোরা কমসে কম একজনের বাইরে থাক, একজনের ভিতরে থাক। তোরা একজনের বাইরে কোথাও বারান্দায় শুয়ে যা, আর একজনের এই জমিনটাতে শুয়ে যা। আমি আপনার পালন করবো, শুয়ে দিব্যি ঘুমাবো। দেখে সব 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 দেখে আমি শুয়ে গেলাম। আমিও শুবো এখানে। আর বড় বউ,
তুমি যাও তো, বাইরে কোথাও বারান্দায় ব্যবস্থা করো। না, আমি ওখানেই শুবো। তাহলে তোমরা দুজনে এই পালঙ্কের মধ্যে শুয়ে যাও, আর আমি বারান্দায় গিয়ে শুচ্ছি, কেমন? গুড নাইট। গুড নাইট এভরিওয়ান। শুভরাত্রি। শুয়ে পড়া। আমি পালাতে শুবো। না, আমি শুবো। কি হলো, তোরা সরে গেল? হ্যালো বন্ধু, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। কমেন্ট করে জানান আমাদের ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আরো ভালো ভালো ভিডিও আগামীতে আমরা পোস্ট করব।